নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট মিটে গেছে। এখনো পর্যন্ত কত শতাংশ মানুষ দ্বিতীয় পর্যায়ে ভোট দিয়েছেন সেই তথ্য সামনে আসেনি। সেগুলো আপনারা সব জেনে যাবেন, হয়তো গভীর রাতে সর্বশেষ তথ্য পাওয়া যাবে। চ্যানেলে চ্যানেলে এক্সিট পোল দেখানো শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষক সংস্থা বিভিন্ন চ্যানেলের সঙ্গে জোট বেঁধে এক্সিট পোল করছে। দেখুন, আমি যেটা আজকে আপনাদের বলবো সেটাকে আপনারা তথাকথিত এক্সিট পোল বলে ভাববেন না। এক্সিট পোলে অনেক রকম কোশ্চেনেয়ার দেওয়া হয়, তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা হয় এবং তারপর একটা ছবি তুলে ধরার চেষ্টা হয়। এটা একটা প্রক্রিয়া। কখনো এক্সিট পোল হুবহু মেলে, কখনো মেলে না, কিন্তু এই প্রক্রিয়াটা নিরন্তর জারি থাকে। এটা এক ধরনের অ্যাকাডেমিক এক্সারসাইজ। আমি যেটা করেছি, কোনো কোশ্চেনেয়ার নিয়ে ভোটারদের কাছে যায়নি বিধানসভায়, কিন্তু বিভিন্ন কেন্দ্রে যারা ভোটার তাদের সঙ্গে সাক্ষাতে কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি। তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কেউ সরকারি চাকুরে, কেউ বেসরকারি অফিসের করণিক, কেউ ছোটোখাটো ব্যবসা করেন, কেউ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত, কেউ প্রথমবার ভোট দিচ্ছেন, কেউ মাতৃশক্তি, কেউ আইনজীবী, আর বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা আমার সহকর্মীদের সঙ্গে। যদি দেখা যায়, আমি হিসাব করছিলাম এই ভোট প্রক্রিয়ার আগে থেকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার 1 ঘন্টা আগে পর্যন্ত হয়তো 10-12 হাজার মানুষের সাথে কথা বলেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সাক্ষাতে, ফোনে, চায়ের দোকানের আড্ডায়। তার থেকে একটা ধারণা হয়েছে এবং যে সম্ভাব্য ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু এই তথ্যের ভিত্তিতেই আনা। এই কথা বলে মন বুঝে সাংবাদিকদের দেওয়া ফিডব্যাক, রাজনৈতিক দলের নেতাদের দেওয়া ফিডব্যাক, এই সবটাকে মাথায় রেখে এটা আমি আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু এই এক্সারসাইজটা কিন্তু সবসময় করা দরকার। যদি না মেলে তাহলে আপনারা গালাগাল দিতেই পারেন, আর মিললে পরে সাধুবাদটুকু পাবো, দ্যাটস অল। অনেকে বলেন 2021 সালে আপনি বলেছিলেন, তা তো মেলেনি। প্রথম কথা, 2021 সালে এই চ্যানেলটি আমার ছিল না। 2021 সালে 12ই জুলাই এই চ্যানেলটি হয়েছে, কিন্তু যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে তখন আমার এই চ্যানেলটি ছিল না। কোনো চ্যানেলে হয়তো আমার সাক্ষাৎকার নিয়েছিল, তখন কিছু কথা বলেছিলাম, কিন্তু 2021-এ মেলেনি মানে 2026-এ মিলবে না তার কোনো কথা নেই। মিলতেও পারে, নাও মিলতে পারে। যেমন বিহারের প্রেডিকশন একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছিল, অন্য জায়গায়ও মিলেছিল। আসলে পশ্চিমবঙ্গে বিহারে যে প্রেডিকশনটা করা সম্ভব, পশ্চিমবঙ্গে এতদিন করা সম্ভব হতো না, কারণ এখানে ভোটে অনেক কারচুপি হতো। এবারে নির্বাচন কমিশন এবং SIR এর জন্য ভোট প্রক্রিয়া অনেক স্বচ্ছ হয়েছে। মানুষ নির্ভয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তারপরে যে নির্যাসটুকু পাওয়া গেছে, আমার মনে হয় সেখানে জল কম, খাঁটি জিনিসই আমরা পেয়েছি, জল মেশানো হয়নি। অতএব আমার ধারণা, যে যে ফিডব্যাকগুলো আমি পেয়েছি সবার সঙ্গে কথা বলে, তার থেকে যে সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি, যেটা আপনাদের আমি জানাবো, সেখানে ভুল ভ্রান্তির শতাংশের বিচারে অনেক কম হওয়ার সম্ভাবনা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু এটা কোনো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে নয়,
কোনো প্রশ্নপত্র নিয়ে ভোটারদের কাছে যাওয়া হয়নি। আবার বলছি, মানুষের সাথে কথা বলে আড্ডা মেরে সব স্তরের মানুষ এবং রাজনৈতিক নেতা, শাসক বিরোধী দুই পক্ষে এবং সারা বাংলায় ছড়িয়ে থাকা আমার সহকর্মীদের সঙ্গে। দেখুন, আমি কেন্দ্র ধরে ধরে আপনাদের বলবো, আমি প্রার্থীর নাম বিশেষ উল্লেখযোগ্য না হলে বলছি না, কিন্তু কেন্দ্র ধরে ধরে বলবো। 1 নম্বর বিধানসভা কেন্দ্র মেখলিগঞ্জ থেকে শুরু করব। একটা পর্বে যতটা হয় ততটাই বলার চেষ্টা করব, কারণ একটা পর্বে 294টা কেন্দ্রের ফলাফল তো বলা সম্ভব নয়, তাই ভেঙে ভেঙে আমাকে বলতে হবে। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। কুচবিহার জেলায় 1 নম্বর বিধানসভা কেন্দ্র মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। সিতাই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপি কিছুটা এগিয়ে আছে। দিনহাটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2021-এ 57 ভোটে নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে হারিয়েছিলেন, তারপরে বাই ইলেকশনে উদয়ন রেকর্ড ভোটে জেতেন। এবারেও হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু কিছুটা হলেও এগিয়ে আছে বিজেপি। নাটাবাড়ি হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা। তুফানগঞ্জও বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা। এবার জলপাইগুড়ি জেলায় কুমারগ্রাম বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। কালচিনি বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, যেখানে পুরসভা হয়েছে, অভিষেক কথা রেখেছেন, সেখানেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ময়নাগুড়ি কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, খগেশ্বর রায় 4 বারের বিধায়ক, এবার তাকে দল টিকিট দেয়নি, সম্ভবত এই কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হতে পারে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা। মাল বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা। নাগরাকাটা বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা। কালিম্পং বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা। দার্জিলিং বিধানসভা কেন্দ্র ওই বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ের সম্ভাবনা। কার্শিয়াং বিধানসভা কেন্দ্রেও ওই বিজেপি সমর্থকদের জয়ের সম্ভাবনা প্রবল। মাটিগাড়া নকশালবাড়ি শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসছেন, সম্ভবত এই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছেন, সম্ভবত আমাদের কাছে যা খবর ওখানেও বিজেপি জিতবে, মানে সম্ভাবনা। শিলিগুড়িতেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র, এখানেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। সম্ভাবনা বলেছি, জিতবেনই তো বলিনি। কে জিতবেন কে হারবেন সেটা জনদেবতা ঠিক করেছেন। ওই যে বললাম, সবার কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেটা আমি এই রিপোর্টটা আপনাদের দিলাম। এটা নিতান্তই একটা কি বলবো, এক্সারসাইজ বলবেন। দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থক আছেন, প্রার্থী আছেন, কেউ এইসব দিকে হতাশ হতে পারেন, কেউ উল্লসিত হতে পারেন, কিন্তু আসল রায় তো ইভিএমে জনদেবতা দিয়েছে। 4 মে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তাই এগুলোকে নিতান্তই একটা একাডেমিক এক্সারসাইজ হিসেবে দেখাই ভালো।
এর বাড়তি কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। বিভিন্ন চ্যানেল যেমন করে, আমিও আমার সামান্য ক্ষমতাকে কাজে লাগিয়ে আমার পরিচিত জনদের সঙ্গে বারে বারে কথা বলে এইটা আপনাদের সামনে পেশ করলাম। তাহলে মেখলিগঞ্জ থেকে আপনার ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র, মানে 1 নম্বর বিধানসভা কেন্দ্র মেখলিগঞ্জ, আর 27 নম্বর হচ্ছে ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র। এই 27টি কেন্দ্রেই বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। এবার আসুন চোপড়া, অবশ্যই তৃণমূল কংগ্রেস, এটা আমি সম্ভাবনা বলছি না, জিতবেন। ইসলামপুর, এখানেও তৃণমূল কংগ্রেস জিতবে। গোয়ালপুকুর, এখানেও তৃণমূল কংগ্রেস জিতবে। চাকুলিয়া, এখানেও তৃণমূল কংগ্রেস জিতবে। এই 4টে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ বললাম এখানে সংখ্যালঘু অধ্যুষিত, তাই জয়ের সম্ভাবনা বললাম না। কংগ্রেস আছে, কিন্তু তাও এই 4টি কেন্দ্রে তৃণমূলের জয় কার্যত নিশ্চিত। করণদিঘি, গৌতম পাল ছিলেন তৃণমূলের প্রার্থী, সম্ভবত এবার ভাগ্যদেবী তার প্রতি সুপ্রসন্ন হবেন না, ওই কেন্দ্রটিতে বিজেপির জয়ের সম্ভাবনা। হেমতাবাদ, এই কেন্দ্রটা না কার্যত 50-50 দাঁড়িয়ে আছে। সত্যজিৎ বর্মন তৃণমূলের প্রার্থী, এটা জাজ করা খুব মুশকিল, কিন্তু আমি স্লাইটলি অ্যাডভান্টেজিয়াস পজিশনে বিজেপি আছে বলে এটা বিজেপির খাতাতেই রাখছি, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। মানে আবার বললাম, হেমতাবাদ একেবারে 50-50, সত্যজিৎ বর্মনও জিততে পারেন তৃণমূলের, বিজেপির প্রার্থীও জিততে পারেন। আমি স্লাইটলি অ্যাডভান্টেজিয়াস পজিশনে বিজেপি আছে বলে এই কেন্দ্রটি বিজেপি জিততে পারে বলছি। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দেখুন, এখানে লড়াই আছে। কৃষ্ণ কল্যাণীর ব্যক্তিগত একটা জনপ্রিয়তা আছে, ব্যবসায়ী মানুষ, কিন্তু উত্তরবঙ্গ জুড়ে যে বিজেপি হাওয়া, সেই হাওয়া তিনি প্রতিহত করতে পারবেন কি? আমি এই কেন্দ্রটিও বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে হচ্ছে। ইটাহার বিধানসভা কেন্দ্র তৃণমূল জিতবে। কুশমুন্ডি বিধানসভা কেন্দ্র বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কুমারগঞ্জ, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বালুরঘাট, ডক্টর অশোক লাহিড়ী ছিলেন বিধায়ক, এখন তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, ওখানেও বিজেপির প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। তপন, এগুলো দক্ষিণ দিনাজপুরের, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। গঙ্গারামপুর, বিজেপির প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। হরিরামপুর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। এবার আসুন মালদা জেলা। হবিবপুর, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। গাজল, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। চাঁচল, কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। হরিশ্চন্দ্রপুর, টিএমসি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। মালতীপুর, কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। রতুয়া, কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। মানিকচক, কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। মালদহ, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ইংলিশ বাজার, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। মোথাবাড়ি, বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। সুজাপুর, বরকত সাহেবদের একেবারে শক্ত ঘাঁটি, কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল। এবং বৈষ্ণবনগর আগেরবার বিজেপি হারিয়েছিল, এবার সম্ভবত ওখানে বিজেপি জিততে পারে। তাহলে উত্তরবঙ্গে 54টা আসন, তার মধ্যে কংগ্রেস শূন্যের গেরো কাটাতে পারবে বলে মনে হচ্ছে। মালদাতে ধরুন চাঁচল, মালতীপুর, রতুয়া, মানিকচক, এখানে 4টে, আর সুজাপুর 5টা।
কংগ্রেস এই 5টা আসনে জয়ের সম্ভাবনা আছে, আর টিএমসির জয়ের সম্ভাবনা আছে। আপনাকে আগেই বলেছি যে ইসলামপুর, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া জয় সম্ভাবনাগুলো জিতবেই, 4টে। তারপরে আপনার তপন, ইটাহার, হরিশ্চন্দ্রপুর। আর যদি আপনি হেমতাবাদকে ধরেন তাহলে 8টা, তাহলে 8 আর 5-এ আপনার এদিকে হচ্ছে 13, বাকিটা বিজেপি। মানে উত্তরবঙ্গে একটা গেরুয়া ঝড় চলছে, মানে চলেছে, এই সমীক্ষায় অন্তত সেটা উঠে এসছে। 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল 24টা আসন পেয়েছিল, বিজেপি 30টা আসন পেয়েছিল, কংগ্রেস বাম কেউ খাতা খুলতে পারেনি। এবার বামেরা খাতা খুলতে পারছেন না, কিন্তু মালদা জেলায় কংগ্রেস ভালো ফল করেছে, সম্ভাবনা রয়েছে। 5টি আসনে জয় তাদের কার্যত নিশ্চিত বলে এই সমীক্ষায় উঠে আসছে। 1টি আসনে বিজেপির জয়, আর বাকি 6টি কেন্দ্রে 1টি আসনে তৃণমূলের জয়, আর বাকি 6টি কেন্দ্রে বিজেপির জয়। তাহলে কুচবিহার থেকে আপনার একদম ফাঁসি দেওয়া পর্যন্ত, যে মানে মেখলিগঞ্জ তো 1 নম্বর বিধানসভা কেন্দ্র, ওখান থেকে আপনার ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র পর্যন্ত যে 27টি বিধানসভা কেন্দ্র, সেখানে বিজেপি কাউকে দাঁত ফোটাতে দেয়নি বলেই এই সমীক্ষায় উঠে আসছে। তৃণমূল প্রথম খাতা খুলছে চোপড়া থেকে, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, সংখ্যালঘু অধ্যুষিত 4টি কেন্দ্রে তৃণমূল জিতবে, এটা আমি খুব নিশ্চিত করে বলছি। হেমতাবাদে লড়াইটা 50-50, যে কেউ জিততে পারেন। আর টিএমসির জয়ের সম্ভাবনা আছে তপনে, হরিশ্চন্দ্রপুরে, এই তো। আর তো সেভাবে ইটাহারে, অবশ্যই ইটাহারে, আর তো সেভাবে কিছু নেই। এই মোটামুটি উত্তরবঙ্গের 54টি বিধানসভা কেন্দ্রের আমার মতে সম্ভাব্য ফলাফল। এই ফলাফল মিলবে কি মিলবে না সেটা 4 তারিখই বলবে, দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়।